প্রবীণ নাগরিকদের যে কোনো কাজে অগ্রাধিকার দিতে হবে। ব্যাংক থেকে শুরু করে যে কোনো সরকারি অফিস, এমনকি বেসরকারি অফিসেও এই নিয়ম মানা হয়। কিন্তু খাতায় কলমে অনেক নিয়ম থাকলেও সব সময় কি সেসব নিয়ম মানা হয়? এরকমভাবে একটি সরকারি অফিসে কাজের জন্য যাওয়া এক প্রবীণকে বেশ কিছুক্ষণ দাঁড় করিয়ে রাখা হয়। আর এই ঘটনা সিসিটিভিতে দেখতে পেয়ে রাগে অগ্নিশর্মা হয়ে ওঠেন ম্যানেজার। তিনি পুরো অফিসের কর্মীদের প্রায় 30 মিনিট দাঁড় করিয়ে কাজের নির্দেশ দেন, ঠিক যেমনভাবে ওই প্রবীণ মানুষকে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। কার্যত এভাবেই গোটা অফিসের কর্মীদের শাস্তি দিলেন ম্যানেজার। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে এই ভিডিও। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা, তবে এই ভিডিও ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় যাকে বলে কমেন্টের বন্যা বইয়ে দিয়েছেন নেটিজেনরা। কম বেশি সকলেই কিন্তু বলছেন এই শাস্তি দেওয়া একদম ঠিক হয়েছে। সরকারি কর্মীদের বোঝা উচিত কিভাবে একজন প্রবীণ মানুষের সঙ্গে ব্যবহার করতে হয়। এবার আসি মূল ঘটনায়। জানা গিয়েছে এই ঘটনাটি ঘটেছে নয়ডায়। সেখানে রেসিডেন্সিয়াল প্লট ডিপার্টমেন্টে প্রয়োজনে গিয়েছিলেন এক প্রবীণ ব্যক্তি, কিন্তু সেখানে তাকে প্রথমে দাঁড় করিয়ে রাখা হয়। এদিকে এই প্রবীণ ব্যক্তির দাঁড়িয়ে থাকার ভিডিও সিসিটিভিতে দেখতে পান অফিসার ম্যানেজার। এরপরই তিনি ফোন করে এক স্টাফকে নির্দেশ দেন দ্রুত ওই প্রবীণ ব্যক্তিকে সাহায্য করতে। অভিযোগ এরপরও নাকি দীর্ঘক্ষণ ওই ব্যক্তিকে দাঁড় করিয়ে রাখা হয় ম্যানেজারের নির্দেশ অমান্য করে। এরপর ফের সিসিটিভিতে ওই প্রবীণকে দাঁড়ানো অবস্থায় দেখতে পেয়ে কার্যত রাগে অগ্নিশর্মা হয়ে ওঠেন ম্যানেজার। তিনি অফিসের সমস্ত কর্মীকে 30 মিনিট ধরে দাঁড়িয়ে থেকে কাজের নির্দেশ দেন। এদিকে ম্যানেজারের এই রুদ্রমূর্তি দেখে ততক্ষণে আত্মারাম খাঁচা অফিসের কর্মীদের, কিন্তু বসের নির্দেশ বলে কথা, তাই আর কথা না বাড়িয়ে সকলেই নিজের জায়গায় দাঁড়িয়েই কাজ করতে থাকেন। মুখ বেজার করে অফিসের কর্মীদের এই কাজ করার ভিডিও দেখে কিন্তু বেশ মজা পেয়েছেন নেটিজেনরা। সকলেই সমর্থন করেছেন এই শাস্তিকে। এবার আসা যাক এই দাবাং ম্যানেজার কে, যিনি এই শাস্তির নিদান দিয়েছেন। জানা গেছে এই অফিসারের নাম ডক্টর লোকেশ এম। 2005 সালের ব্যাচের IAS অফিসার তিনি। 2023 সালেই তিনি নিউ ওকলা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটির দায়িত্ব পেয়েছেন। আর এরপরই গোটা অফিসে নাকি প্রায় 65 সিসি ক্যামেরা লাগিয়েছেন। কাজের ফাঁকে তিনি সিসি ক্যামেরায় লক্ষ্য রাখেন কোন কর্মী কি করছেন, কেউ কাজে ফাঁকি দিচ্ছেন না তো। সোমবার এই ম্যানেজার কাজের ফাঁকে দেখতে পান যে অফিসে কাজের জন্য এসেও পরিষেবা না পেয়ে দাঁড়িয়ে রয়েছেন এক প্রবীণ মানুষ। সঙ্গে সঙ্গে তিনি ফোন করে নির্দেশ দেন যেন ওই প্রবীণ ব্যক্তিকে পরিষেবা পেতে সাহায্য করা হয়। কিন্তু প্রায় 30 মিনিট পরও ওই প্রবীণ ব্যক্তিকে একইভাবে দাঁড়িয়ে থাকতে দেখেই রেগে যান তিনি। নিজের কেবিন থেকে বেরিয়ে এসে অফিসের সকল স্টাফকে আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে থেকে কাজের নির্দেশ দেন তিনি। প্রবীণ নাগরিকদের যে কোনো কাজে অগ্রাধিকার দিতে হবে। ব্যাংক থেকে শুরু করে যে কোনো সরকারি অফিস, এমনকি বেসরকারি অফিসেও এই নিয়ম মানা হয়। কিন্তু খাতায় কলমে নিয়ম থাকলেও সব তো আর মানা হয় না। এরকম একটি সরকারি অফিসে কাজের জন্য যাওয়া এক প্রবীণকে বেশ কিছুক্ষণ দাঁড় করিয়ে রাখা হয়। আর এই ঘটনা সিসিটিভিতে দেখতে পেয়ে রেগে অগ্নিশর্মা হয়ে ওঠেন ম্যানেজার। তিনি পুরো অফিসের কর্মীদের প্রায় 30 মিনিট দাঁড় করিয়ে কাজের নির্দেশ দেন। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।